নিরপেক্ষ অবাধ নির্বাচন করব এবং এইসব এটা বিশ্বব্যাপী প্রশংসিত হবে, এই কথাটা সবাই বলেন, কিন্তু বাস্তবে দেখা যায় তার বিপরীত। আজকের সরকার এবং নির্বাচন কমিশন একই কথা তারা বলছেন যে আমরা একেবারে দৃষ্টান্তমূলক একটা নির্বাচন করে দেব। এই আমরা মনে করি কথার মধ্যে না থেকে তারা বাস্তবায়ন করে দেখাবেন, এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। 2 নম্বর হইল সেনাবাহিনীর ভূমিকা। আমরা সেনাবাহিনীর উপরে আস্থা আমাদের আছে, এটা অস্বীকার করতে চাই না, কিন্তু পিলখানা ঘটনায় যারা জড়িত ছিল তারাও তো সেনাবাহিনীর লোকেরাই ছিল। এরপরেও আমরা বলবো যে আমাদের এই যে বিজয় 24-এর বিজয়ে সেনাবাহিনীর একটা ভূমিকা, এটা অবশ্যই প্রশংসনীয়। আমরা মনে করি তাদের সেই ভূমিকা থেকে তারা আগামী নির্বাচনে তারা মাঠে থেকে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পক্ষে আমার অভিমত ব্যক্ত করছি। অবজারভার নিয়োগের ক্ষেত্রে সকল নির্বাচন কমিশনই অবজারভার নিয়োগ দেয়, এই ক্ষেত্রে দলীয় লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে কি না, বা কোনো অবাঞ্ছিত দেশ থেকে অবাঞ্ছিত সংস্থা থেকে এইসব লোক আসতেছে কিনা, এইগুলো দেখা দায়িত্ব নির্বাচন কমিশনের, তারা এই ব্যাপারে মনোযোগ দিবেন। প্রার্থীদের সিকিউরিটির ব্যাপারে এবার বাড়ানো হয়েছে, আমি মনে করি এটা বাড়ানোর কোনো প্রয়োজন নাই, যে এই সিকিউরিটি বাড়াইলে পরে এটা দিয়ে নির্বাচন কমিশন একেবারে বিত্তশালী হয়ে যাবে, এটা আশা করার কোনো কারণ নেই। এই জন্যে নামমাত্র আগে যেটা ছিল 20,000 টাকা, এটাই রাখা হোক, না বাড়ানো হোক। বাকি কালো টাকার ব্যবহারটাকে যাতে না হয় এটা নিশ্চিত করতে হবে এবং এটা কঠোর অবস্থানে নিতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক যদি সেন্ট্রালি পোস্টার করা হয়, এক এক এলাকায় সকল প্রার্থীর নাম ছবি দিয়ে পোস্টার করা হলে এটা ভালো হবে, যাতে ব্যক্তিগত বা দলীয় কোনো পোস্টার মাঠে না থাকে। আর আরেকটা করতে পারেন যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী এলাকায় জায়গায় জায়গায় তাদের পক্ষ থেকে একটা মঞ্চ তৈরি করা হবে, এখানে সকল দলের প্রার্থীরা বক্তব্য রাখবেন। 24-এর দামি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন, যে দল বা যে ব্যক্তি, তাদের কাউকে যেন এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া না হয়, এটা নির্বাচন কমিশনের প্রতি আমার জোরালো বক্তব্য। অনেক দলে ওরা ঢুকে পড়ছে, এই সুযোগও যেন না থাকে। এরকম যে সকল দল আশ্রয় দেয়, এই সকল দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এটা একটা তামাশা নয়, একটা বিরাট রক্তপাতে 1 সাগর রক্তের বিনিময়ে এই আজকের বিজয়টা অর্জিত হয়েছে। এটা যেন ওই সুবিধাবাদীদের কারণে এটা নষ্ট না হয়, এই জন্যে যারা যে জুটে বা যে দলে এই সকল দামি প্রার্থীদেরকে আশ্রয় দিয়েছে, এদের বিরুদ্ধে এই নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই পরাজিত শক্তি তারা যেন অন্য কোনো দলের ব্যানারে আশ্রয় প্রশ্রয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টাও নিশ্চিত করবেন নির্বাচন কমিশন।